আমাদের পুরো ট্রিপের শেষ দিন আজ। বাঘা বর্ডার থেকে সোজা এসেছি আজকে একদম আমাদের হোটেলে, যেখানে আমরা রাত্রিবাস করব আজকে। খুবই নিট অ্যান্ড ক্লিন, খুব ভালো একটা হোটেল। তো হোটেলটা আমরা ওই আসার পথেই গাড়িতে বুক করে নিয়েছিলাম। যাই হোক, এখন একটু বেরোচ্ছি গোল্ডেন টেম্পল দেখতে। রাতের অন্ধকারে গোল্ডেন টেম্পলটা খুব সুন্দর দেখতে লাগে, তো সেই জন্য সেইটা একটু দেখবো বলেই এসেছি। কারণ কাল তো আমাদের বিকেলবেলা ট্রেন, আমরা রাতের অন্ধকারে যে আলো জ্বলে যখন খুব সুন্দর দেখতে লাগে সেই রূপটা গোল্ডেন টেম্পলের আর দেখতে পাবো না। তো ওই জন্য এখন এসেছি, সামনে থেকে টেম্পল দেখে আমরা সোজা হোটেলে চলে যাব। তো দেখো কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব অপূর্ব, মানে সোনায় মোড়া এবং এত স্নিগ্ধ আর এত শান্তির একটা জায়গা। এত লোক এখানে, রাত্রিবেলাতেও প্রচুর ভিড়, এখানে সবসময় ভিড়। তো রাত্রিবেলাও দেখো কত লোকজন, কত ভিড়, কিন্তু কোনো শোর নেই, কোনো চেঁচামেচি এরকম কিচ্ছু নেই। মানে আমাদের এখানে তো কোনো একটা মন্দির হোক যাই হোক, সেখানে চেঁচামেচি সব কিছুই লেগেই থাকে, কিন্তু এইখানে দেখো এত শান্তি, কি বলবো। তাহলে চলো আমরা এখন হোটেলে ফিরে যাই আবার, আর কালকে কিছু সাইট সিইং করব। চলো তাহলে বেরোনো যাক এবার। এটা কোথায় ঢুকলে তোমরা? আমরা জালিয়ানওয়ালাবাগে এসেছি আজকে সকালবেলা, জালিয়ানওয়ালাবাগ গোল্ডেন টেম্পল দেখবো। কালকে তো বাঘা বর্ডার ট্রেন আছে। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড আমরা সবাই জানি, সবাই ইতিহাসে পড়েছি ছোটোর থেকে, তাই না? আমরা আজ সচক্ষে দেখলাম জায়গাটা, আমাদের গায়ে সত্যি কাটা দিচ্ছিল সেই ছোটবেলার ইতিহাস বইতে পড়া ঘটনাটা মনে করে। ভারতের ইতিহাসে সবথেকে কুখ্যাত গণহত্যা বোধহয় এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। অবিভক্ত ভারতের পাঞ্জাবের এই অমৃতসরে ঘটনাটি ঘটেছিল 1919 সালের 13ই এপ্রিল। ইংরেজ ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে প্রায় 2000 জন নিরপরাধ নিরস্ত্র ভারতীয়কে ওই দিন হত্যা করা হয়েছিল। তাদের হাতে কোনো রকম অস্ত্র ছিল না, তারা এক জায়গায় সমবেত হয়েছিল, সভা করছিল। তখনই ইংরেজ সৈন্যরা, প্রায় 100 জন সৈন্য, এবং তাদের হাতে গুলি, বন্দুক, পাথর সমস্ত নিয়ে তারা ঢুকে তাদের উপর খুব অত্যাচার চালায় এবং তাদেরকে মেরে ফেলে। যারা গুলিতে মারা না যান তাদেরকে জীবন্ত পুড়িয়ে মারা হয়, তাদেরকে ওখানে কুয়োতে ফেলে পাথর চাপা দিয়ে মারা হয়। মানে ইংরেজরা চরম অত্যাচার করেছিল সত্যি ভারতীয়দের ওপর। এখন এই স্বাধীন ভারতে দাঁড়িয়ে এই কথা মনে করে গায়ে কাটা দিয়ে দিল ভয়ে বাবা। রবীন্দ্রনাথ ঠাকুর এই ঘটনার প্রতিবাদে তার নাইটহুড উপাধি ত্যাগ করেছিলেন। এবং শুধু রবীন্দ্রনাথ ঠাকুর নন, চারিদিকে সেই সময় দেশে বিদেশে সব জায়গাতেই এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রতিবাদে সবাই মুখর হয়ে উঠেছিল। সেই জায়গাটা আমরা আজকে দেখতে এসেছি। সেই তখনকার মেমোরিতে এখানে বিভিন্ন রকম স্ট্যাচু তৈরি করা আছে, যাতে জিনিসটা খুব ক্লিয়ার হয় ভারতীয়দের কাছে, ইতিহাসটা চোখের সামনে ফুটে ওঠে। লেখা আছে সব কিছুটা এখানে, পরপর ঘটনাগুলো কোথা থেকে কিভাবে হলো, মানে জালিয়ানওয়ালাবাগের এই পটভূমিটা কিসের আবহে তৈরি হলো সেটা সম্পূর্ণ লেখা রয়েছে। আর আমি তো রিভুকে বলছিলাম, ও অতটা বুঝছিল না। হ্যাঁ, তবে এইটুকু তো জানে যে একসময় আমাদের ভারত ইংরেজ শাসনের অধীনে ছিল এবং ইংরেজরা তখন ভারতীয়দের ওপর প্রচণ্ড অত্যাচার করেছে, তো সেইগুলো জানে, এগুলো বলেছি ওকে। অনেক বাঙালিও কিন্তু সেই হত্যাকাণ্ডে এখানে শহীদ হয়েছেন। তো সেটাই দেখছিলাম, এখানে দেওয়ালে এখনও সেই গুলির দাগগুলো পর্যন্ত রয়েছে, সেগুলোও দেখলাম। খুব কষ্টকর, খুব কষ্টের। এখানে এই জায়গাটা একটা, মানে জালিয়ানওয়ালাবাগ দেখতে এসেছি, এটা আনন্দের থেকে, এখানে আনন্দের কিছুই নেই, এটা খুব কষ্টকর। এটা যখনই দেখছি আর জানছি বা ওই ইতিহাসটা মনে পড়ছে, তখন সেটা কোথাও গিয়ে সেটা মনের মধ্যে খুব কষ্ট দিচ্ছে। হাতে খুব বেশি সময় নেই,
তবু এইটুকু সময়ের মধ্যেই আর কি যতটুকু ঘোরা যায়। জালিয়ানওয়ালাবাগে ঢোকার যে প্রবেশদ্বার সেখান থেকেই হত্যাকাণ্ড শুরু হয়, মানে ওখানেও অনেক কাউকেই মেরে ফেলা হয় ওই জায়গাটিতে। এবং এইটা হচ্ছে আসল জায়গা যেখানে সভা হচ্ছিল এবং এখানে গুলি করা হয়। সেই গুলির দাগগুলো এখনও আছে, গুলি এই পাঁচিলে ভেদ করে গর্ত হয়ে গেছে আর কি। তো সেই গর্তগুলো এখনও মার্ক করা রয়েছে আমাদের দেখার জন্য, আমরা গিয়ে যাতে সেগুলো দেখতে পারি এখনও অবধি, এবং এটা মনে করতে পারি যে আমাদের ভারতের কত রত্ন বলিদান হয়ে গেছে এখানে, শহীদ হয়ে গেছেন এখানে, এবং এই পাশটাতে সমস্ত শহীদদের সমাধিও রয়েছে। আমরা এখন অন দা ওয়ে টু গোল্ডেন টেম্পল। রাতে আরো বেটার, হ্যাঁ রাতের আলোটাই সুন্দর। হ্যাঁ গ্রুপে পোস্ট করেছে, দেখলাম ছবিগুলো, অসাধারণ। এই গোল্ডেন টেম্পল অথবা শ্রী হরমন্দির সাহিব, এখানে প্রবেশ করতে গেলে বেশ কিছু নিয়ম আছে এবং তার জন্যই আমরা এখান থেকে কাপড় নিলাম, যে কাপড়টা মাথায় বেঁধে আমাদের ঢুকতে হবে, কারণ ওনাদের নিয়ম অনুযায়ী মাথা সবসময় ঢাকা থাকতে হবে। এবং মন্দিরে প্রবেশ করার আগে ভালো করে হাত পা ধুয়ে, মানে জুতো খুলে হাত পা ধুয়ে তারপর মন্দিরে প্রবেশ করতে হয়। ভিতরে লঙ্গারের ব্যবস্থা আছে, যদিও আজকে আমরা লঙ্গার খেতে পারবো না, কারণ আমাদের সময় হবে না, আমাদের যেহেতু বিকেলে ট্রেন আছে তাই টাইম হবে না। তাই আমরা এখানে বেশ কিছুক্ষণ সময় দাঁড়িয়ে ভালো করে দর্শন করলাম, প্রণাম করলাম। এখানকার ভগবান যেন কে, আসলে কিন্তু হরি, মানে শ্রীকৃষ্ণ। হরমন্দির সাহিব, হর কথাটার অর্থ হলো হরি, আর মন্দির মানে মন্দির, তো হরির মন্দির। আমাদের যেরকম হিন্দু ধর্মে আমরা শ্রীকৃষ্ণকে পুজো করি, তেমন ওদেরও তাই, শুধু নামটা আলাদা। ঈশ্বর তো একই, আমরা সেটা সবাই জানি। তাই মন থেকে ভক্তি ভরে ঠাকুরকে প্রণাম করলাম দাঁড়িয়ে বেশ কিছুক্ষণ। যেহেতু তারা ছিল তাই, না হলে আজকে একটু লঙ্গার খেয়ে আরও বেশ কিছুক্ষণ সময় এখানে কাটানো যেত। রাতের বেলার রূপটা তোমাদের সাথে শেয়ার করলাম, যেমন সুন্দর তেমন দিনের বেলাতেও দেখো কি অপূর্ব লাগছে না চারিদিকটা, কি বলবো। মানে মন্দিরটার দিকে তাকিয়ে থাকলে তাকিয়েই চোখ ভরে যাবে, সময় কেটে যাবে আর কি দাঁড়িয়ে থেকে থেকে। অপূর্ব অপূর্ব লাগছিল সত্যি, আরও কিছুক্ষণ বসতে ইচ্ছে হচ্ছিল। দেখতে দেখতে ট্রিপটা শেষই হয়ে গেল। তাড়াতাড়ি করে হোটেলে যাই, লাগেজপত্র নিয়ে বেরিয়ে এবার উঠতে হবে ট্রেনে, ডাকছে ট্রেন। অবশেষে সেই দিনটা চলে এলো। 7-8 দিনের একটা অভূতপূর্ব স্মৃতিকে টাটা বাই বাই বলে আমরা অমৃতসর থেকে আমাদের ট্রেন ধরার জন্য এগিয়ে চললাম। এই আমাদের হাওড়া অমৃতসর মেল। আজকে আমরা ট্রেনে উঠবো, আমাদের কোচ B5। আমরা ট্রেনে আস্তে আস্তে রিভু উঠে গেল, চিকু উঠে গেল। भैया B5, ओ भैया B5 सबका B5 में है एक साथ। আচ্ছা আমরা ঘুরতে যাচ্ছি তো, আমরা ঘুরতে যাচ্ছি না, আমরা আবার বাড়ি যাচ্ছি, পরের বছর যাব। আমাদের আজকে মন খারাপ, আমরা ঘুরে বাড়ি চলে যাচ্ছি। আজকে ট্রেনটা 12টার সময় হলে ভালো হতো, আরো মার্কেটিং করতে পারতো, একটু থাকতাম, আরো দুটো ব্যাগ মারতো। মন্দিরের মার্কেটটা বেশি ভালো বল। হ্যাঁ 12টার সময় হলে তো আমরা একবার ডিনার করি না, যাই হোক জিনিসপত্র সেই আমার দুটো জিনিস খাওয়া হলো। তা তোমাদের তো সকালবেলাই বললাম মন্দিরের মার্কেট দেখো, তখন তো বললে মন্দিরের মার্কেটের দাম বেশি। মন্দিরের মার্কেট বললো, মন্দিরের মার্কেট না, এটা সব ভুল কথা। ওখানে ইয়ে করতে পারবে না। তোমরা টোটোওয়ালাদের কথা বিশ্বাস করবে না, এরপর থেকে এটা হচ্ছে নর্মাল জিনিস। কোথাও বাইরে ঘুরতে গেলে যারা গাড়ি ঘোড়া করে নিয়ে যায় তাদের কথায় বিশ্বাস করতে নেই, তোমরা সেটাই করো।
কমিশন ওরা পাবে। ভাবে বলে তুই একই দোকানে সবাইকে নিয়ে যাচ্ছে। তাহলে তোমরা আজকে তাহলে শেষ তো? জিনিসগুলো আমি ভালোই বললাম, আমার কোয়ালিটি ভালো ছিল, দাম আবার 2028-এ বেড়াতে যাব, তার আগে কোনো বেড়াতে যাওয়া নেই এই কিন্তু। মানে নাকি লাঠি নাকি তবে 25শে ফেব্রুয়ারি আচ্ছা, আমরা এরপরে ট্রিপটা 2028 করবো, আর তো তার মাঝখানে ট্রিপ কি কথাবার্তা, আমরা পরের বছর করব। আরে ঠিক আছে, যাচ্ছি তো, আবার কিসের যাচ্ছি না, আমরা আসছি, আমরা এইবার আমরা বেরোচ্ছি, আমরা অমৃতসরে থাকি। দেখো ওটা নতুন, আলোচনা করে নেবো যে আমরা নেক্সট ইয়ার কোথায় যাচ্ছি সেটা নিয়ে কোনো আমরা তো এখন থেকে নতুন এই বছর থেকে সৃষ্টি তৈরি হলো, 1 বছর ফ্যামিলি আর আমরা 1 বছর ব্যাচেলার ট্রিপ করবো। ঠিক করবে না তোমাদের ট্রেনের টিকিট কেটে দেবো আর হোটেল বুকিং করে দেবো, বাকি খরচা তোমাদের। কি হচ্ছে? মন খারাপ কেন? মন খারাপ কেন? ট্রিপ শেষ তাই? তো ট্রিপ শেষ, মন খারাপ করলে তো চলবে না, আবার ট্রিপ হবে তো, তার জন্য তো বাড়িতে আসতে হবে। কি অবস্থা জার্নি করে, চোখ মুখে একদম বাজে অবস্থা। আমাদের ট্রিপ শেষ হয়ে গেল, আমরা এখন যাচ্ছি বাড়ি। হ্যাঁ, আর এখনই স্টেশনে ধপাস করে পড়ে গেছে, স্টেশনে ধপাস করে পড়ে গেছে, তাই মন খারাপ হয়ে গেছে। ঠিক আছে, চলো তাহলে, আমার ট্রিপটার সব গল্প তোমাদের সাথে শেয়ার করলাম, তোমাদেরকে দেখালাম। আবার নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে। টাটা, টাটা করে দাও, হাসি হাসি করে টাটা করো, টাটা করে দাও। টাটা।